আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী নিয়মিত কখন চলবে? যখন আল্লাহকে বলে স্মরণ থাকবে, আল্লাহকে বলে স্মরণ থাকবে। আর ইবাদত বন্দেগী মানুষ কখন ছেড়ে দেয়? যখন আল্লাহকে ভুলে যায়। আর স্মরণ করাকে আরবি ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় জিকির বলা হয়। কি বলা হয়? জিকির। জিকির মানে স্মরণ করা। জিকিরুল্লাহ মানে আল্লাহর স্মরণ। আর আল্লাহকে ভুলে যাওয়া হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া, উপেক্ষা করা, উদাসীন হয়ে যাওয়া, গাফিলতি। এই জন্য কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, স্মরণ সম্পর্কে। জিকির মানে যেমন স্মরণ হয়, কাউকে স্মরণ করা। আপনি কোনো মানুষকে স্মরণ করছেন, সেই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বললে জিকির শব্দটি বলতে আপনাকে, আনা আযকুরু কাকে জিরান, আপনাকে খুব মনে পড়ে, খুব স্মরণ করি। আল্লাহ কোরআনের ভাষায় এই কথাই বলেছেন। জি, সূরা আহজাব আয়াত নম্বর 41 আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদার মুমিনগণ, তোমরা উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অনেক বেশি বেশি বেশি। একমাত্র একটি ইবাদত জিকির, যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জিকির সম্পর্কেই কোরআনে এই কথা বলা হয়েছে যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। অন্য কোনো ইবাদত সম্পর্কে কিন্তু কাসীরা, অনেক বেশি কথা পাবেন না। কি পাবেন? অনেক ভালো পাবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে। হ্যাঁ, বেশি পরিমাণ আমল করে এই কথা বলা হয়নি। তাহলে সলাতের ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে, অথবা সুন্নতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে এই কথা বলা, যে বেশি বেশি নামাজ পড়ে, সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যে বেশি বেশি রোজা রাখে, যে বেশি বেশি হজ করে, বেশি বেশি উমরা করে, এই কথা বলা হয়নি। কিন্তু আল্লাহর জিকির সম্পর্কে কি বলা হয়েছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো খুব বেশি বেশি। আরেকটি আয়াত রয়েছে, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা। আর যে সব পুরুষরা আর নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য তার পক্ষ থেকে ক্ষমা প্রস্তুত রেখেছেন, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, মহাপুরস্কার আল্লাহ প্রস্তুত রেখেছেন। তাহলে কোরআনের এই দুটো আয়াতে কি বলা হয়েছে? বেশি বেশি জিকির আজকারের কথা বলা হয়েছে। অন্য ইবাদত সম্পর্কে তা পাওয়া যায় না। সূরা বাকারা আয়াত নম্বর 152 তে আল্লাহ ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ করবে, এটা নিশ্চিত। কিন্তু দুনিয়ার বড়দেরকে স্মরণ করলেও বড়রা ছোটকে স্মরণ করে না। যার সাথে আপনার স্বার্থ জড়িত আছে, অপর মহল ধরেন, সে নেতৃত্বের ক্ষেত্রে হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, আর প্রভাবের ক্ষেত্রে হোক, বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে হোক, আর তারপরে আপনার তাদের যে সব সাবজেক্টগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে হোক, অথবা পয়সার ক্ষেত্রে হোক, আমাদের ওপরে যারা আছে, আমরা নিজের বিভিন্ন দুনিয়ার গরজ হাসিলের জন্য তাদেরকে স্মরণ করি, তাই না? এটা অফিস আমার কাজ নিতে হবে, তাদেরকে স্মরণ করি, তাদের স্মরণাপন্ন হয়। হ্যাঁ, আমাদের টাকা পয়সা, দুনিয়া রোজগার দরকার, সুতরাং হ্যাঁ তাদের হাতে চাবিকাঠি আছে, চাকরি দেওয়া নেওয়া ইত্যাদি, সুতরাং তাদেরকে আমরা স্মরণ করি। কিন্তু তাদেরকে স্মরণ করলেই যে আপনাকে স্মরণ করে না, তার যদি গরজ না থাকে তো মানুষের স্বভাব হচ্ছে আপনাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, যেন চিনেই না, চিনেই না। যতক্ষণ গরজ আছে যে হুজুরির শেষ নেই, কিন্তু গরজ যখন শেষ হয়ে যায় তখন মানুষ মানুষকে চেনেন না। পক্ষান্তরে রব্বুল আলামিন কি বলছেন? ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম, তোমাদেরকে আমিও স্মরণ করবো। কত বড় ফায়দা তাহলে জিকির, চিন্তা করো।